হাই। তো চলো আজকে একটা নিরামিষ রান্না তোমাদের সাথে শেয়ার করব বলে আসলাম। তো আমি যেভাবে নিরামিষ সয়াবিন রান্না করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি বেশি অংশ নিরামিষই করা হয়, আমার সয়াবিনটা পেঁয়াজ রসুন দিয়ে করা হয় না। তো ওইদিকে দেখলে আলুগুলো কুচিয়ে ভেজে নিচ্ছি আমি। আর এইদিকে আমি কিন্তু জেকের সয়াবিন নিয়েছিলাম, আমি ফার্স্ট টাইম করছি জেকের সয়াবিন। তো এই যে দেখো ভালোভাবে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ফুলে কত মোটা হয়েছে, সয়াবিনটা বেশি লাগছে দেখতে। তো চলো রান্না করার পর কেমন দেখতে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি জল পাল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নিয়ে সয়াবিনটা ধুয়ে নিলাম, যাতে ওর গন্ধটা, ভ্যাসপা গন্ধটা চলে যায়। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচি। তো দিয়ে ভালোভাবে কিন্তু তেলটা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হলুদ, তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে এটা নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর কিন্তু আমার এখন এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে তোমাদের সাথে কথা বলতেই পারছি না। জিরের গুঁড়ো দিলাম আর দিলাম একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমার না সয়াবিন তরকারি খেতে ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় স্কুলে যখন দিত, মানে সয়াবিন হলেই আগে দৌড়াবো। আর যখন স্কুল শেষ হয়ে গেল, প্রাইমারি স্কুল, তো তখন একটা পিসি রান্না করতো, পিসিকে বলতাম সয়াবিন তরকারি হলে কিন্তু আমার জন্য একটু রেখো। তো যাই হোক, তারপরে কিন্তু আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি। আজকে সয়াবিনটা আমি তেলে ভাজিনি, আমি অন্যদিন কিন্তু একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নিই, এবার ভাজিনি আজকে। তো মশলার সাথেই কষিয়ে নিয়েছিলাম, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা আলু, তারপরে দিয়েছিলাম আদা। হ্যাঁ, আদাটা তেলের মধ্যে আমি দিই কিন্তু খুব কম, পুড়ে যায়, তো তার জন্য আমি কষার মুখটাতেই বেশি দিই, খেতেও ভালো লাগে। তো তারপর দেখো আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে ধনিয়া পাতা, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি আজকে একটু অন্যরকম করছি বলে সেটা দিলাম, যে কেমন হবে ধনিয়া পাতা দিলে, তো সেই জন্যেই দিলাম। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করলাম। তো চলো, তোমাদের কার কার সয়াবিন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করো। এখনও পর্যন্ত আমি হসপিটালে সয়াবিন হলে একটা হলেও খাই, আমার এত প্রিয়। তো তারপরে দিয়ে দিলাম অল্প করে জল কষানোর জন্য। সয়াবিনটা অল্প অল্প জল দিয়ে কষালেই বেশি আর কি ভালো হয়, একসাথে জল দিলে না কেমন একটা জলসা জলসা হয়ে যায়। তো এই যে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো তারপরে কিছুক্ষণ বাদে তুলে দেখো এই যে এরকম অবস্থা হয়েছে। তো আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর আবারও কিন্তু আমি অল্প করেই জল দেবো, অল্প করে জল দিতে দিতেই কিন্তু কষবো, তাহলে কি খেতে ভালো হয়। তো যাই হোক, ওদিকে আমি গরম জল রেখেছি, দিয়ে তারপরে আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি ওটাকে ভালো করে ফোটাতে দেবো। এবার সয়াবিনটা কী বলো তো, বেশি ঝোল হলে ভালো লাগে না। আর আমার বাড়িতে ভীষণ বড় একটা সমস্যা, আমার হাজব্যান্ড তো ঝোল খাবেই না, আমার শাশুড়ি মা শুকনো খেতে পারে না। মানে আমার একটা বিরাট বড় কনফিউশনের মধ্যে আমার রান্না করতে হয়। তো কেউ ঝোল খেতে চায় না, আবার একজন ঝোল পছন্দ করে না, আর একজন ঝোল ছাড়াই খেতে পারে না। আমি মাঝখানে পড়ে গিয়েছি। তো যাই হোক, চেষ্টা করি মিডিয়াম করারই। তো এই যে দেখো ঝোলটা অনেকটাই কমিয়ে নিয়েছি, তো আরেকটু কমবে, কারণ বেশি ঝোল ভালো লাগবে না খেতে, যেহেতু নিরামিষ, তো সেহেতু খুব একটা বেশি ভালো লাগবে না। তারপরে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো, যেহেতু ধনিয়া পাতা দিয়েছিলাম তা মনে করছিলাম দেবো না, তা ভাবলাম না একটু দিই। আর দিয়েছিলাম একটু অল্প করে ঘি, নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা দিলেই ভালো লাগে। তো দিলাম, দিয়ে এবারে কিন্তু আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে ঘিটার গরম মশলাটা তরকারির সাথে মিশে যায়। তোমরা দিয়ে পরেও ঢাকা দিতে পারো। তো আমার যেহেতু ঝোলটা একটু মনে হলো যে বেশি হয়ে গেছে, তো তার জন্য আমি আবার একটু ফোটানোর জন্য একটু ফুটিয়ে নিয়েছিলাম। তো তারপরে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। তো কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই কমেন্টস করো।